বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য ভান্ডারের নাম হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। ছুটির দিন, হলিডে, ভাবলাম যে কোথায় বেড়াতে যাব। শেষমেশ ভাবলাম যে সামরিক জাদুঘরে যাওয়া যাক। চলে গিয়েছিলাম সামরিক জাদুঘরে। এই জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, কত সময় লাগবে, সবকিছু থাকছে আমার ভিডিওতে। ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস, সিএনজি কিংবা ট্যাক্সিতে করে আপনারা চলে আসবেন বিজয় সরণিতে। সেখানে সামরিক জাদুঘর অবস্থিত। আমরা এসেছিলাম মতিঝিল থেকে বিজয় সরণিতে মেট্রোতে করে। জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে অবস্থিত, যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম দিয়ে উপস্থাপন করা হয়। এই জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা করে। 5 বছর বা তার ছোট বাচ্চাদের জন্য টিকিটের দরকার হয় না। আমাদের পিচ্চিগুলো 5 বছরের বড় হয়, তাদেরও টিকিট লাগছে। আমরা মোট 5 জন ছিলাম, আমাদের 500 টাকা লাগছে। সার্কভুক্ত দেশগুলো দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ছিল 300 টাকা করে, আর বিদেশিদের জন্য ছিল 500 টাকা করে। এই টিকিট নাকি অনলাইনেও পাওয়া যায়। জাদুঘরটি সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে, আর বুধবার আর সরকারি ছুটির দিনে বন্ধ থাকে, কিন্তু শুক্রবার দিন খোলা থাকে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। সেই প্রাচীনকালে ব্যবহৃত ঢাল, তলোয়ার, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্বদের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস, এইসব কিছু ফুটিয়ে তোলা হয়েছে খুবই যত্নে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাছে ঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ পরিমাণ ব্যবহার রয়েছে। শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশপথে ঝর্ণার খেলা, বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে এটি একটি চমৎকার ভ্রমণ স্থান আমার মতে। জাদুঘরের সবগুলো গ্যালারি ভালো করে ঘুরে দেখতে আপনার প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। এই জন্য এখানে আসলে অবশ্যই হাতে করে সময় নিয়ে আসতে হবে। যেহেতু জায়গাটা অনেক বড়, ঘুরে দেখতে অনেক সময় লাগে, সেহেতু এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। খাবার খেতে জাদুঘর কমপ্লেক্সের ভেতরে নিহারিকা রেস্টুরেন্ট নামে আপনি একটা রেস্টুরেন্ট পাবেন। দাম একটু বেশি হলেও খাবারের মান যথেষ্ট ভালো আছে। এছাড়াও একটা সুন্দর কফি শপ আছে, সেখানেও কফির পাশাপাশি আপনি স্ন্যাক্সও খেতে পারবেন। নাস্তা করে আপনি আবার ভালোভাবে সুন্দর করে জাদুঘরটা ঘুরে দেখতে পারবেন। 11,050 বর্গফুটের জাদুঘরটিতে 6টি ভাগ রয়েছে: বিজয়াঙ্গন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী গ্যালারি, তোষাখানা জাদুঘর, জাতিসংঘ ও পার্বত্য চট্টগ্রামের শান্তিরক্ষা কর্নার। জাদুঘরে ঢুকতে প্রথমে আছে বিজয়াঙ্গন। এই গ্যালারির ভিতরে ইতিহাস দর্পণ রয়েছে। এখানে বাংলার ভৌগোলিক ইতিহাস, বিদ্রোহ, নানা যুদ্ধের স্মারক, পলাশির যুদ্ধ, সিপাহ বিদ্রোহ, অপারেশন সার্চলাইট থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বড় বড় অপারেশনেরও দলিল রয়েছে এখানে। বিয়ে দোতলায় উঠে সেনাবাহিনী কর্নারে গেলে অন্যরকম এক আবহ। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর ব্যাংকারি থেকে লড়াইয়ের দৃশ্য ফুটিয়ে তোলা রয়েছে। অন্যান্য জাদুঘরের থেকে এখানে ভিন্নতা হলো এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। বাহিনীর গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অনেক যন্ত্রপাতি, উড়োজাহাজের নানান যন্ত্রাংশও রয়েছে। নৌবাহিনীর গ্যালারিতে গেলে দর্শনার্থীরা যেন হারিয়ে যাবেন সমুদ্রতলের রাজ্যে। সেখানে রাখা সাবমেরিনে ঢুকে যুদ্ধের আবহ বোঝা যায়। আছে সমুদ্রতলের পরিবেশের উপস্থাপনা। মুক্তিযুদ্ধে শুধু নয়, দেশের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীরও রয়েছে অবদান। একটি গ্যালারিতে সেখানে নানা তথ্য, উপাত্ত ও সম্ভার রয়েছে। এরই মধ্যে আছে পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা। এছাড়া আর্ট গ্যালারি সহ মাল্টিপারপাস এক্সিবিশন গ্যালারি, ব্রিফিং রুম, সোভেনির শপ, ফার্স্ট এড কর্নার, মুক্ত মঞ্চ, 3D সিনেমা হল, মাল্টিপারপাস হল, সিনেমা হল, লাইব্রেরি, আর্কাইভ, ভাস্কর্য, মোরাল, কফি শপ, আলোকোজ্জ্বল ঝর্ণা, ভার্চুয়াল অ্যাকোয়ারিয়ামেরও খোঁজ মিলবে। শিশুদের জন্য বেশ শিক্ষণীয় স্থান হতে পারে এই জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। 1987 সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়। 2009 সালে জাদুঘরটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলো প্রদর্শন করা হয়ে থাকে। আমার মনে হয় সকলের জ্ঞান অর্জনের জন্য একবার হলেও এই সামরিক জাদুঘরে আসা উচিত এবং সম্পূর্ণ ঘুরে দেখা উচিত, যেন ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। আমাদের পিচ্চিগুলো এখানে এসে অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু শিখতে পারছে। তারা একদমই বোরিং ফিল করে নাই। আমার মনে হয় ওদের জ্ঞানের পরিধি আরো বেড়েছে। আমার সব থেকে ভালো লেগেছে নৌবাহিনীর গ্যালারিতে। সেখানে গিয়ে আমি সমুদ্রতলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম একদম। সবকিছু এত রিয়েলিস্টিক লাগছিল আমার কাছে, মানে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দরভাবে সমুদ্রতলের পরিবেশটা তারা উপস্থাপনা করেছে এখানে।
আমি বারবার বলবো, জ্ঞান অর্জনের জন্য হলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। আমি যতটুকু পেরেছি আমার মতো করে আপনাদের সামনে জাদুঘরটি উপস্থাপন করার। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি এরপর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।